আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে শেল মডিফায়ার। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে জিওমেট্রি থেকে আমরা একটা সিলিন্ডার নিয়ে নিই এখান থেকে। ওকে, আমরা এখান থেকে একটা সিলিন্ডার নিয়ে নিলাম, যে কোনো মাপের একটা সিলিন্ডার নিলেও হবে। ওকে, আমরা একটা সিলিন্ডার নিয়ে নিলাম এরকম। তো নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট মডিফাই লিস্ট থেকে আমরা প্রথমে একটা এডিট পলি নিলাম। ওকে, তো নেওয়ার পর এখান থেকে পলিগন আছে, পলিগনটা ক্লিক দেওয়ার পরে আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়া জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, তো ডিলিট করার পর আমি চাচ্ছি যে আমার এই যে এজটা যা আছে, বর্ডারটা যা আছে উপর দেখছি, এটা কিন্তু পাতলা এজ হয়ে গেছে না এখন একটা। যখন আমি কন্ট্রোল জেড দিই পিছনে আসি, তো উপরে সারফেসটা যখন আমি সিলেক্ট করার পর ডিলিট করে দিলাম, ডিলিটে ক্লিক দিলেই হবে। ওকে, সিলেক্ট করার পর তো এখন কিন্তু আমাদের একটা পাতলা একটা সারফেস হয়ে গেছে, দেখছি একদম পাতলা। তো এইটা চাচ্ছি যে এটা আমি কিভাবে এই পাতলা সারফেসটাকে মোটা করব, ঠিক আছে। ওকে, তো চলুন দেখা যাক এটা কিভাবে মোটা করব। তো এই যে আমি এখানে দেখবো হচ্ছে সিলেকশনের এখানে এখানে দেখবো হচ্ছে বর্ডার। তো এই বর্ডারে ক্লিক দেওয়ার পর আমি যদি এই সারফেসের এই যে উপরে যদি একটা ক্লিক দেই, তাহলে পুরাটাই সিলেক্ট হয়ে গেছে, দেখছি আমার সম্পূর্ণ বর্ডারটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এটা সিলেক্ট করার পর আমি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারি, যেমন হচ্ছে এখান থেকে যদি আমি মুভ টুলটা সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করি, তাহলে উপরের দিকে মুভ হবে, দেখছি মুভ হয়েছে না উপরের দিকে। F4টা ক্লিক করলেও আমি দেখতে পারবো আমাদের যে এই যে এখানে যে ইগুলো আছে, এজগুলো আছে, উপরে যে এজগুলো আছে, তো এজগুলা কিন্তু আছে, কিন্তু উপরের এজটা কিন্তু সবসময় ওঠানামা করতেছে, দেখছি আমরা কিন্তু এটা করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে এই যে এটা কি আমাদের যে এটা স্কেলে ক্লিক দেওয়ার পর ইউনিফর্ম স্কেল, তো এখানে ক্লিক দেওয়ার পর যদি আমি স্কেলটা বাড়াই, তাহলে দেখছি এটা বড় হচ্ছে, আবার যদি কমাই এটা ছোট হচ্ছে, দেখছি এটাও কিন্তু আমরা করতে পারি, আবারও বাড়াইতে পারি, তো ইচ্ছা মতো এটা করতে পারি। তো আরেকটা হচ্ছে এখান থেকে আমরা যখন রুটেড টুলটা নিব, রুটেড টুল নেওয়ার পরে কি করতে পারি, এটাকে ড্র্যাগ করে এরকম বাঁকা করতে পারি, দেখছি আবার এরকম করতে পারি, এইদিকে বাঁকা করতে পারি, আবার এটাকে সোজা করতে পারি, আবার এইদিকে বাঁকা করতে পারি, দেখছি এরকম বাঁকা করতে পারি, এই যেরকম। তো ইচ্ছা মতো আমরা এটা করতে পারি। ওকে, তো আমরা এটা করব না, জাস্ট এটা সিলেকশনের পরে আমরা কি করব, জাস্ট হচ্ছে আমাদের এই মডিফাই লিস্টে ক্লিক দেওয়ার পরে নিচে আসবো, নিচের দিকে আসলে এখানে এস এর যে আমাদের এটা আছে এখানে আসবো, এই যে শেল, তো এখান থেকে জাস্ট এই শেলে একটা ক্লিক দিব। ক্লিক দিলে দেখছি আমাদের এই সারফেসটা কিন্তু মোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যেখানে ইনার অ্যামাউন্ট এবং আউটার অ্যামাউন্ট আছে, তো ইনার অ্যামাউন্ট কিন্তু 0, ইনার অ্যামাউন্ট যদি আমরা বাড়াই তাহলে ভিতরের দিকে সেটা আমাদের এটা মোটা হচ্ছে, এই স্তরটা দেখছি ইনার বাড়াইলে ভিতরের দিকে মোটা হচ্ছে, আবার যদি আউটার বাড়াই তাহলে বাইরের দিকে এটা মোটা হচ্ছে সারফেসটা, দেখছি। তো এটা আমরা জাস্ট একটু কমাই দিব, এতটুকু রাখি। তো এর মাধ্যমে আমরা কি বুঝলাম, আমাদের শেল যে মডিফায়ারটা আছে এটা হচ্ছে আমাদের এটাকে মোটা চিকন করবে। ওকে, আবার এটার সেগমেন্ট আমি চাইলে এখান থেকে বাড়াইতে পারবো, দেখছি এখানে সেগমেন্ট যখন আমি 2 দিছি তখন মাঝখান দিয়ে আরেকটা সেগমেন্ট হয়েছে, আরেকটা দিয়ে আরেকটা হবে, এরকম করে সেগমেন্ট আমি ইচ্ছা মতো বাড়াইতে পারতেছি। আবার সেগমেন্ট ডিফল্টভাবে একটা থাকে, দেখছি আবার 0 করে দিই, দরকার নাই। তো আমরা এই শেলের মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের এই সার্ফেসটাকে যে মোটাও করতে পারতেছি এবং চাইলে চিকনও করতে পারতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা। তো সিম্পল একটা ক্লাস, তো অনেক কিছু কিন্তু দেখলাম এর মাধ্যমে। তো শুধুমাত্র প্র্যাকটিসটা যেন ঠিকভাবে হয়, এই জন্য প্রত্যেকটা ক্লাসে আমি চাচ্ছি যে একটা করে আমি মডিফায়ার দেখাবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।